নির্বাচন প্রশ্নে আমিরে জামাত একটা যুগান্তকারী বার্তা দিয়েছেন। বিএনপি যতই চেষ্টা করুক, দৌড়ঝাঁপ নির্বাচন কমিশনে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে, চারদিকে দৌড়ঝাঁপ, কোনো লাভ হবে না। বিপ্লবের গণঅভ্যুত্থানের মূল স্টেক হোল্ডাররা তারা বলছে যে দ্রুত নির্বাচন আত্মঘাতী হবে। আমিরে জামাতের একটা মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। এই সময় বিএনপির জন্য এটা একটা বুলেট। আমরা ধন্যবাদ জানাই আমিরে জামাতকে এত সুন্দর মন্তব্য করার জন্য। এই অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনের গণহত্যা হবে। খুবই টাফ শব্দচয়ন জামাতের আমিরে কথা বলেছেন। এর মানে কোনো কিছুতে এই অবস্থায় নির্বাচন হতে দেয়া হবে না। ছাত্ররাও বলছে, চরমোনাই বলছে, জনগণ এই অবস্থায় নির্বাচন চায় না, তারা চায় সংস্কার। জামাতের অন্যান্য নেতারাও বলছেন। অতএব আর বিএনপি কি চায়? বিএনপি তো বলছে যে এই যে নির্বাচন কমিশন রেডি, তারা মার্চ এপ্রিলে নির্বাচন করার জন্য রেডি, এপ্রিল মেতেই রেডি। এর মানে জুন আগস্টে ঝড় বৃষ্টির মধ্যে নির্বাচন দিলে, তারেক রহমান তো ঝড় বৃষ্টি যাই হোক নির্বাচন হতে হবে। এর মানে 5 আগস্ট নির্বাচন চেয়েছে বিএনপি। আর 5 আগস্ট বা ওই টাইমে তো বাংলাদেশে আবহাওয়া খারাপ থাকে, তারপরও নির্বাচন হতে হবে। কিন্তু না, জামাতের আমির যেহেতু বলেছেন এই অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনের গণহত্যা হবে, আর নির্বাচনের গণহত্যায় তো আর জামাত অংশগ্রহণ করতে পারে না। দ্যাট মিনস দ্রুত নির্বাচন হলে সংস্কার ছাড়া নামকাওস্তে নির্বাচনে জামাত অংশগ্রহণ করবে না। জামাত অংশগ্রহণ না করা মানে চরমোনাই থেকে শুরু করে অন্য দল অংশগ্রহণ করবে না, এবং ছাত্ররা যে নতুন দল করতে যাচ্ছে তারা অংশগ্রহণ না করলে সেটা কোনো নির্বাচনই হবে না। অতএব বিএনপি যতই চেষ্টা করুক কোনো লাভ হবে না, বিএনপি ব্যর্থ হবে। আমির জামাতের যুগান্তকারী বার্তা, এই শব্দ চয়নটার মধ্য দিয়ে জামাত আটকে গেল। এর মানে এই অবস্থায় নির্বাচন হলে জামাত অংশগ্রহণ করতে পারবে না। যদি করে তাহলে আমরা বলবো জামাত নির্বাচনে গণহত্যায় অংশগ্রহণ করেছে। 71 সালে গণহত্যায় যেরকম জামাতকে দায়ী করা হয়, যদিও সেটা সঠিক নয়, এবার যদি এই দ্রুত নির্বাচন হয়, দ্রুত নির্বাচনে গণহত্যায় জামাত অংশগ্রহণ করেছে বলে ইতিহাসে লেখা থাকবে। অতএব আমাদের কথা একটাই, বিএনপি যদি চাপ দিয়ে সিস্টেম করে দ্রুত নির্বাচনের তফসিলও ঘোষণা করাতে পারে, সেই নির্বাচনে ছাত্র জনতা, জামাত, চরমোনাই এরা অংশগ্রহণ করতে পারবে না। আমরা নির্বাচন বর্জন করবো এবং ঠেকাবো। নির্বাচন হবে সংস্কারের পর, আওয়ামী লীগের বিচারের পর। জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, মৌলিক কিছু সংস্কার করা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে নির্বাচন গণহত্যা হবে। আচ্ছা, এই যে ঈশ্বরচন্দ্র রায় বা যেই দিন আমির জামাত এই কথা বলেছেন, এই দিনে কিন্তু বিএনপির অনেক নেতা বলেছেন যে নির্বাচন খুব দ্রুত হতে হবে, সংস্কার না, নির্বাচন কমিশন রেডি, তারিখ ঘোষণা করলেই হয়। অতএব এই অবস্থায় নির্বাচন কোনো অবস্থাতেই হওয়া যায় না, সংস্কার করতেই হবে। জামাতের আমির বলেন, নির্বাচন তো আমরা সবাই চাই, পরিবেশ তো তৈরি করতে হবে, তবে তার আগে আমরা দুটি জিনিস চেয়েছি। মৌলিক কিছু সংস্কার করা না হলে সুষ্ঠু নির্বাচন হবে না, একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপর নির্বাচন হওয়া উচিত, এবং আওয়ামী লীগের বিচার চাই, গণহত্যার বিচার চাই। সাফ কথা, এই অবস্থানেই জামাতকে দেখতে চাই। অতএব ওই জামাতের এক নায়েবে আমির যে বলেন যে সংস্কারের নামে কালক্ষেপণ জনগণ মেনে নেবে না, দ্রুত নির্বাচন দেন, ভাই ওগুলো জামাতের কথা না, ওটা তিনি ব্যক্তিগত খাস থেকে বলছেন। জামাতের কথা হচ্ছে আমির জামাত যা বলেছেন যেটা। বর্তমান পরিস্থিতিতে সারা দেশে চলমান অপারেশনস ডেভিল হান্ট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, এই সমাজে রিয়েলি ডেভিল আছে। দেশের 18 কোটি মানুষ, সশস্ত্র বাহিনী সহ যৌথ বাহিনী এই অভিযানের সাথে থাকবে, যাতে সত্যিকার ডেভিল হান্ট হয়। দেখেন, আমিরে জামাত এবং জামাত যত স্বাচ্ছন্দ্যে, যত আত্মবিশ্বাসের সাথে ডেভিল হান্টকে, এই অপারেশনসকে ওয়েলকাম জানাচ্ছে, অ্যাপ্রিসিয়েট করছে, বিএনপি কিন্তু ওইভাবে পারছে না। কারণ বিএনপির মধ্যে একটা ভয় আছে, ডেভিলদের মধ্যে তো বিএনপিও আছে। জামাতের কোনো ভয় নেই, কারণ জামাতে কোনো ডেভিল নেই, ডেভিল মুক্ত দল হচ্ছে জামাত। যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সিদ্ধান্ত সঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে না, যোগ করেন তিনি। অপরক প্রশ্নের জবাবে জামাতের আমির বলেন, দেশে নির্বাচিত সরকার হলেই যে ভালো সরকার হবে সেটা বলা যাবে না। ভালো সরকার হতে হলে ভালো মানুষের দ্বারা সরকার গঠিত হতে হবে। এজন্য অতীত যার ভালো, বর্তমান যার ভালো, আশা করা যায় ভবিষ্যৎ তার ভালো হবে। এই কথাটা আরো বেশি তাৎপর্যপূর্ণ মনে করি। ওই যে বিএনপির যে ওই প্যারাসিটামল থিওরি, এটা খেয়ে দিয়েছেন আমির জামাত। কিভাবে?
নির্বাচিত সরকার হলেই ভালো, এবং জামাতের নায়েব আমিরও এরকম একটা ফালতু কথা বলেছিলেন, ডাক্তার তাহের সাহেব, যাকে ভারত প্রশ্নে যথেষ্ট সন্দেহ করা হয়, দলের মধ্যে সন্দেহ করছেন, নির্বাহী পরিষদের অনেক সদস্যরাই সন্দেহ করছেন এবং আমাদেরকে বলছেন, তিনিও কিন্তু এই কথা বলছেন যে অনির্বাচিত সরকার চাইতে যে কোনো নির্বাচিত সরকার ভালো। মির্জা ফখরুল এই কথা বলেছিলেন, কিন্তু না, আমিরে জামাত এই তাহের কিংবা ফখরুলের কথা বিশ্বাস করেন না, যে নির্বাচিত সরকার হলে ভালো এরকম কোনো কথা না। ভালো হতে হলে ভালো মানুষ লাগবে। হাসিনা তো নির্বাচিত সরকার ছিল, ভালো ছিল। অতএব দর্শক, আমির জামাতের দুইটা বক্তব্য মার্ক করে রাখবো, যুগান্তকারী বক্তব্য। এই বক্তব্য বিএনপির যে ভুলভাল বয়ান এগুলো খেয়ে দিল। একটা হচ্ছে, এই মুহূর্তে নির্বাচন হলে, দ্যাট মিন সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা নির্বাচনী গণহত্যা হবে, আর নির্বাচিত সরকার মানেই ভালো, এটা একেবারেই ঠিক নয়, এটা একটা ফালতু কথা। চমৎকার, ধন্যবাদ আমিরে জামাতকে সুন্দর কথা বলার জন্য। অতএব নামকা অবস্থায় নির্বাচন করতে চাইলে যে নির্বাচন হয়ে যাবে তা না। নির্বাচনে জামাতের অংশগ্রহণ করার সুযোগ থাকবে না, আর জামাত অংশগ্রহণ না করলে আরো অনেকেই করবে না, ছাত্ররা করবে না, তখন ওটা কোনো নির্বাচনই হবে না। বিএনপি বেশি খেতে গিয়ে সব হারায়েন না, লাইনে আসুন।